So today I'm going to share what I ate in my lunch. বাট এই সময় তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু আমার যে টাইমে আমার এই লাঞ্চের ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু আমি জন্ডিস পেশেন্ট ছিলাম, মানে আমার জন্ডিস হয়েছিল 2 সপ্তাহর ওপরে হয়ে গেছে, 2 সপ্তাহ মতন হয়েছে। তো এখন আমার খাওয়া দাওয়াটা আগের থেকে বেটার। আগে খেতাম শুধু ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে ভাত, ওটা দেখানোর মতন কিছুই ছিল না। তো এখন ঢ্যাঁড়স সেদ্ধের সাথেও সামান্য নুন নিয়ে আমি খেয়ে নিচ্ছি। এর সাথেও আমি আর কী কী খাওয়া স্টার্ট করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাই। ঢ্যাঁড়স সেদ্ধ বা এর পরেই মা আমাকে দিয়ে দেবে ডাল মাখা। এখানে পেঁপে সয়াবিন দিয়ে ডালটাকে সেদ্ধই করা, নুন দিয়ে, কোনো হলুদ নেই। তো এটাই আমি এখন ডিম সেদ্ধ দিয়ে খাবো। এটা কিন্তু জন্ডিসের টাইম বলে নয়, যারা এই ধরনের সেদ্ধ খাওয়ার একদম বাঙালি খাবার পছন্দ করে, সাদামাটা ডাল ভাত, তো তাদের কিন্তু এই খাবারগুলো খুব ভালো লাগবে। তো হ্যাঁ, আমি ওই সময় খেতাম, বাট ঠিক আছে, এখনও খেতে পারবো। এই খাবারগুলো খেতে অতটা অসুবিধা হয় না। মেন যেটা আমার সমস্যা ছিল যে আমি মাছ মাংস কিছুই খেতে পারছিলাম না, কারণ মাছ মাংস পুরোপুরি সেদ্ধ করে কী করে খাবো, পুরোপুরি সেদ্ধর ওপরে ছিলাম তাই। বাট হ্যাঁ, যখন ডাক্তার আস্তে আস্তে বলে আমি হালকা তেল মশলা এবার অ্যাড করা যেতে পারে, তো তখন গিয়ে আমি মাছ খেতে পারি। তো তার আগে অবধি আমার খাওয়া দাওয়া একদম এরকমই ছিল। প্রথম প্রথম তো আমি ডালেও গন্ধ পেতাম, ডালও খেতাম না, ডিমেও গন্ধ পেতাম। শুধু ঢ্যাঁড়স সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ নুন দিয়েও খুব একটা ভালো লাগতো না। তো আস্তে আস্তে আমি যখন ওই গন্ধ লাগে সব কিছুতে ব্যাপারটা কেটে যাওয়ার পর কিন্তু আমি এরকম নর্মালি, দেখো, সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে ডালটাকে সেদ্ধ করা, তার সাথে ডিম সেদ্ধ, এটা কিন্তু অনেক বাঙালির যথেষ্ট পছন্দের খাবার। কোনো অসুস্থতা ছাড়াও তারা এই ধরনের খাবার খেয়েই থাকে। এরপরেই যেটা আমার সেদিনের লাঞ্চের শো স্টপার ছিল, তো সেটাকে খাওয়ার জন্য প্রথমেই আমি ভাতটাকে গন্ধরাজ লেবু, আহা! মানে এটা তো যে কোনো কিছুর সাথে পেলেই খাবারের টেস্ট এমনিই পাল্টে দেয়। বাঙালির সাথে এই গন্ধরাজ লেবুর হয়তো আলাদাই সম্পর্ক। আর সেদিনের লাঞ্চের শো স্টপার ছিল মাছ। তো আমি মাছ খাওয়া স্টার্ট করি তখন থেকে, হালকা রসুন দিয়ে বা জাস্ট রসুন একটুখানি বা আদা, কোনো এখনও অবধি জিরে ধনে স্টার্ট হয়নি। হলুদ দেওয়া নেই, একদম অল্প তেল, 1 চামচ কি তারও কম, তার মধ্যেই কোনোভাবে সাঁতলে নিয়ে বাকিটা সেদ্ধর ওপরে করেই কিন্তু এই প্রসেসে রান্নাটা করা। আমার মাঝে মধ্যে ভয় লাগে যে আমি ভিডিও করতে করতে খেতে গিয়ে আমি কাটা না খেয়ে ফেলি কোনদিন। তো ব্যাস, আমার আজকের লাঞ্চ এটাই ছিল। ঢ্যাঁড়স সেদ্ধ আর ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, সয়াবিন সেদ্ধর সাথে ডিম সেদ্ধ, আর তারপরেই মাছ। উফ! এতদিন পর মাছ যখন আমি খেতে পারছি আমার যে কি শান্তি। আর তোমরা আমাকে জানাবে কার এই 2 সাইডের কালো